রোহিঙ্গা সংকটের ৯ বছর পূর্ণ হওয়ার মুখে দীর্ঘায়িত এই সংকট বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক ও সামাজিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রায় এক দশকের এই অচলাবস্থায় দেশের অভ্যন্তরীণ চাপ ও নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী ও আরাকান আর্মির তীব্র সংঘর্ষ চলছে। সামরিক জান্তা বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয়। সম্প্রতি মিয়ানমার প্রায় ৩,০৯,০০০ রোহিঙ্গাকে সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিলেও তাদের রোহিঙ্গা না বলে বাঙালি বা অপরাধী হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। রাখাইনের বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় নেপিদোর পাশাপাশি এই গোষ্ঠীর সঙ্গেও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে বাংলাদেশ। ক্যাম্পে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গার পেছনে বছরে প্রায় ৩,০০০ কোটি টাকা নিজস্ব তহবিল থেকে ব্যয় হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা কমায় রেশনও কমেছে। পাশাপাশি মানব পাচার, মাদক চোরাচালান ও অভ্যন্তরীণ কুন্দল বাড়ছে। গত ১.৫ বছরে আরো প্রায় ১.৫ লাখ শরণার্থী বাংলাদেশে এসেছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ, আসিয়ান ও বিমস্টেকের মাধ্যমে চাপ অব্যাহত রাখছে বাংলাদেশ। চীনও মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আশ্বাস দিয়েছে।